রাজনৈতিক সংস্কারের যে অঙ্গীকার তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলোচনা শেষে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে, নোট অফ ডিসেন্ট সহ, কারণ প্রস্তাব অনেক থাকতে পারে, কিন্তু এটা খুব পরিষ্কার, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া এই পর্যায়ে আমরা গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো না। কাজেই জনগণ ভোট দিয়ে জুলাই জাতীয় সনদের যে বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী যাতে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার বাস্তবায়িত হয়, আমরা তার সর্বোচ্চ চেষ্টা চালাবো। আমরা 31 দফা কেবল রাজনৈতিক সংস্কারের জন্য করি না, অর্থনৈতিক সংস্কার, সামাজিক সাংস্কৃতিক সংস্কার, এই সবগুলো পরিবর্তন ছাড়া বাংলাদেশ 71 সালের মুক্তি সংগ্রামে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই পথ ধরে বারবার উল্টো পথের যে যাত্রা, তাকে জুলাই অভ্যুত্থান যেভাবে আবার নতুন দিক নির্দেশনা দাঁড় করিয়েছে, 71-এর ধারাবাহিকতায় দাঁড় করিয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারকে বৈষম্যহীন বাংলাদেশের ভাষায় বাংলাদেশের সামনে নতুন দিশা হাজির করেছে। আমরা সেই দিকে দাঁড় করাতে চাই। দাঁড় করাতে চাইলে দেশের অর্থনীতি, দেশের সমাজ সংস্কৃতি তাকে বদলে দিতে হবে, আর সেই কারণে 31 দফায় স্পষ্টভাবে সেই রূপরেখা ছিল। আজকে সরকারের কাজ করার সুবাদে এই কথা পরিষ্কার আমরা বলতে চাই। প্রথম কথা ছিল, এই দেশের শ্রেণী, ধর্ম, বর্ণ, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক মানুষ যাতে আমাদের এই রাষ্ট্র জীবনে অধিকার আর মর্যাদা পায়, একজন মানুষও যাতে বাইরে না থাকে, তার জন্য আমরা কাজ করব। এবং এই সরকার, আমরা ওয়ান সিটিজেন ওয়ান নাম্বার, একজন নাগরিক তার একটি নাম্বার, একটি ওয়ালেট, এই নীতি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে সমস্ত কর্মকাণ্ডে এবং উন্নয়ন কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিক যাতে তার ন্যায্য অবস্থান থাকে, তার ব্যবস্থা হবে, একজনও বাদ পড়বে না। আমরা সোশ্যাল, সামাজিক নিরাপত্তা খাতে, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের জন্য বারবার কথা বলেছি। এই বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা খাতকে অন্যতম প্রায় প্রধান নীতি হিসাবে নেওয়া হয়েছে। একটা অর্থনৈতিক সংকটকাল, ভঙ্গুর অর্থনীতি, তাকে মোকাবেলা করার জন্য জনগণ যাতে স্বস্তিতে থাকে, একই সাথে সাধারণ মানুষের হাতে যাতে অর্থ যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সাধারণ মানুষের তৎপরতা যাতে প্রধান নিয়ামক হয়ে ওঠে, তার জন্য সামাজিক সুরক্ষা খাতকেই প্রধান ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা বলেছিলাম শিক্ষা, স্বাস্থ্যে জিডিপির 5 ভাগ বরাদ্দ দেওয়া হবে। এই প্রথম বছরেই শিক্ষায় জিডিপির 2 ভাগ, স্বাস্থ্যে 1 ভাগ বরাদ্দ রেখে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে সেই লক্ষ্য অর্জন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বলেছিলাম আমাদের তরুণদের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ রচনা করা হবে, যে তরুণরা রক্ত দিয়ে আমাদের জনগোষ্ঠীকে নতুন আশায় সঞ্চালিত করেছেন। তাদের জন্য মানসম্পন্ন শিক্ষা, শিক্ষা শেষে কর্মসংস্থানের ব্যবস্থা, তাদের জন্য যথাযথ প্রশিক্ষণ, প্রযুক্তির সাথে তাদের যথাযথ পরিচয়, এমন পরিচয় যাতে দেশে এবং বিদেশে আগামী দিনে যে ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর পৃথিবী তৈরি হচ্ছে, তার সাথে তারা যাতে যুক্ত হতে পারে, তার জন্য তাদেরকে গড়ে তোলা হবে। পুরো শিক্ষা ব্যবস্থা, পুরো প্রযুক্তি প্রশিক্ষণ ব্যবস্থাকে সারা দেশময় সেইভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই সেটা কার্যকর হবে, ইতিমধ্যেই সেটা কার্যকরের পথে গিয়েছে। আমরা বলেছিলাম দেশের বিনিয়োগ নির্ভর, উৎপাদনমুখী এবং কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে। তার জন্য দেশের প্রথম কাজ হচ্ছে জ্বালানি নিরাপত্তা তৈরি করা। আমদানি নির্ভর জ্বালানি নীতির পরিবর্তে একটা আত্মনির্ভর জ্বালানি নীতি তৈরি করা হয়েছে। আমরা নবায়নযোগ্য জ্বালানিতে গিয়েছি। আমরা বাংলাদেশের গ্যাস ক্ষেত্র যাতে সম্পূর্ণভাবে আমাদের অনুসন্ধান করে আমরা আমাদের গ্যাস উত্তোলন করতে পারি, তার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশে জ্বালানির যে মজুদ, সেটা 3 মাসে প্রথম ধাপে এবং পরবর্তীতে 6 মাসে নেওয়া হবে, তার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সুতরাং জ্বালানি প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আর্থিক খাত, ব্যাংক, ক্যাপিটাল মার্কেট। এই দেশের সকল আর্থিক খাতকে পর্যদস্ত করে লুটে পুটে খেয়ে ওই ফ্যাসিস্টরা তারা 28 লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছিল। পুরো আর্থিক খাতে সুশৃঙ্খলা এনে
এই দেশে এমনভাবে বিনিয়োগের উপযোগী আর্থিক নীতি এবং আমাদের কর নীতি সেভাবেই তৈরি করা হচ্ছে যাতে করে এই দেশের শিল্প উৎপাদন তারা সুরক্ষা পায়।